এই ঠাডা পড়া রোদে সবচেয়ে মজাদার খাবার আমার কাছে মনে হয় দুপুরে আম ডাল আর হচ্ছে আম মাখা। মানে কাঁচা আম বেস্ট। কাঁচা আমের শরবতও আমার কাছে বেশ দারুণ লাগে। তো ভাবলাম আজকে একটু আম মাখা খাই আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো আম মাখা করার জন্য প্রথমেই আমি গাছ থেকে কিছু আম নিয়ে নিয়েছি। গ্রামে এটাই শান্তি, যখন যেটা মনে হয় গাছ থেকে পেড়ে তারপর খাওয়া যায়। এখন আমি আমগুলো ভালো করে ছিলে নিচ্ছি। আমি প্রায় 6টার মতো আম পেড়েছিলাম। আমি এখানে 3-4টার মতো আম ছিলে নিব। আমাদের ডালও রান্না করা হবে, তাই ডালের জন্যও কিছু আম বেশি করে পেড়েছিলাম। তাই আমগুলো প্রথমেই ছিলে ভালো করে ধুয়ে নিব। কত শান্তির পানি! আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ রহমত মনে হয় আমার কাছে পানি। পানি ছাড়া আমাদের জীবন একদম অচল। তাই আমগুলো ভালো করে ধোয়ার পরে এখন আমি বটি দিয়ে ভাবছিলাম একটু কুচি কুচি করে নেই। তারপর ভাবলাম যে এইগুলো যদি কুচি কুচি করতে যাই আমার দুপুর 12টা না 1টা বেজে যাবে। 1 ঘন্টা লাগবে এগুলো কুচি কুচি করতে। তাই আম্মুকে বললাম যে আম্মু তাড়াতাড়ি এই মেশিনটা দাও, আমি এটার নাম ভালো জানি না। তো এটা ভালো করে ধুয়ে আমি এটা দিয়ে ভালো করে আমগুলো কুচি কুচি করে নিচ্ছিলাম। আর হচ্ছে প্রায় আমি 2-3টা আম নিয়েছিলাম, সবগুলো যেহেতু বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি, আবার সবাইকে দিয়ে তারপর খেতে হবে, এই জন্য একটু বাড়িয়ে নিচ্ছিলাম। এখন আমি কুচি কুচি করা প্রায় শেষ। আমগুলো কুচি কুচি করার পরে আমি ভাবছিলাম যে এটা কি কাঁচামরিচ দিয়ে বানালে ভালো হবে নাকি শুকনো মরিচ। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলল যে শুকনো মরিচ দিয়েই বানাও, তাহলে খেতে বেশি মজা হবে। শুকনো মরিচ পুড়ে নাও, যেহেতু চুলায় আগুন আছে সেহেতু পুড়ে তারপরে এই তো আমি একটা শুকনো মরিচ নিয়ে নিলাম আর এখন এটাকে পোড়ার পালা। চুলা থেকে কিছু আগুন তুলে নিলাম আর এখন এপিঠ ওপিঠ ভালো করে এই মরিচটাকে পুড়ে নিব। আর আমার ভিডিও করতে সাহায্য করছিল আমার চাচাতো ভাই রোহান। ওই আমার ভিডিওটি করে দিচ্ছিল, ওকে ডাক দিয়েছিলাম যে আমার একটু ক্যামেরা ধর, আমি আম মাখা বানাবো আর তুই ভিডিও করবি। তো ও ভালো করে করতে পারেনি, তা আমি ভালো করে এটাকে নাড়াচ্ছিলাম। আর মরিচটা প্রায় হয়ে গিয়েছে আর এখন আমার ভর্তা বানানোর পালা, লাস্ট ফিনিশিং দেওয়ার পালা। প্রথমে মরিচ নিয়ে নিলাম আর মরিচের সাথে এখন দিয়ে দিব লবণ আর মরিচ একসাথে ডলে তারপর এটাকে মিক্স করে নিব। আর এর সাথে আমি দিয়ে দিব কিছু চিনি দেওয়ার কারণ হলো টক ঝাল মিষ্টি, কি দারুণ একটা কম্বিনেশন। আর চিনি দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এটাকে একসাথে মিক্স করে নিব আর ডলে নিব। তারপর সামনে তাকাতেই দেখলাম লেবু গাছ, আর লেবু পাতা দেখেই মনে হলো যে আম মাখাতে তো লেবু পাতা দিলে অনেক মজা হয়, অন্যরকম একটা স্মেল আসে। তাই লেবু পাতা ধুয়ে এখানে কিছু লেবু পাতাও ছেড়ে নিয়েছি আর একসাথে মিক্স করে এখন মাখামাখির পালা। ভালো করে মেখে একসাথে তারপর হচ্ছে আমরা সবাই মিলে খেয়েছি। আর এই গরমে কি বলবো, এটা খেয়ে আমরা যা তৃপ্তি পেয়েছি, সবাই অনেক প্রশংসা করেছে আমার এই আম মাখায়। আপনারাও বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।